হচ্ছে যে মানে খুব ভালো প্রকাশ করার মতো না ওরকম আর কি। তো হচ্ছে যে হওয়ার কথা ছিল ৩০ তারিখ, তো আরো লেট করে হলো। আগে তো অনেক এক্সাইটমেন্ট ছিল, তো লেট হওয়াতে আছে যে এক্সাইটমেন্ট আরো আসছে। প্রাঙ্গণটা খুব সুন্দর, ছোট প্রাঙ্গণ, তার মধ্যে হচ্ছে যে একদম মিলন মেলার মতো তৈরি হলো। আর হচ্ছে যে প্রথমবারের মতো ভোট দিয়ে ভালোই লাগছে, খুব সব মিলে আর কি। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া এরকম। সেক্ষেত্রে কাকে এগিয়ে রাখবেন বা কেমন প্রার্থীকে ভোট দিবেন কি মনে করছেন? অবশ্যই যে আমাদের উন্নতির জন্য কাজ করবে, আমাদের ক্যাম্পাসের হয়ে কাজ করবে, যেহেতু আমাদের ছোট ক্যাম্পাস সমস্যাগুলো অনেক বেশি। তো সেই হিসেবে যে আমাদের হয়ে শিক্ষার্থী বান্ধবভাবে কাজ করবে তাদেরকে ভোট দেবো, তাদেরকে দিয়েছি অলরেডি। সেই হিসেবে আমরা তো দেখেছি অন্য ক্যাম্পাসে ছাত্র শিবিরকে অনেকে ভোট দিয়েছে, এই জায়গা থেকে আমাদের ক্যাম্পাস অবস্থা কেমন? এই জায়গা থেকে বলবো যে আসলে এটা হচ্ছে যে মানে নির্বাচনটা হচ্ছে যে প্রেডিক্ট করা যায় না এমন আর কি। তো আসলে ফলাফল দিলে বুঝতে পারবো, তবে এখানেও ওদের খুব ভালো একটা সমর্থন আছে আর কি, মানে যেটা দেখলাম আর কি as a শিক্ষার্থী হিসেবে। আর একটু জানতে চাই, বলছি এই নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব ফেলে? এখন যারা শিবির বা দলকে বেছে নিচ্ছে, পরবর্তী তারা বিএনপি বা জামাতকে বেছে নেবে নাকি? তবে এটা হচ্ছে ব্যক্তি নির্ভর আর কি, হয়তো বা নিতেও পারে। তো এখন এটা তো আসলে অতটা শিওর হয়ে বলা যায় না। তো বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, মানে এখন এই যে তারা স্টুডেন্ট হিসেবে যারা মানে প্রার্থী হিসেবে নির্বাচন হলো কিংবা যারা জিতবে, তো অবশ্যই এটা জাতীয় নির্বাচনে একটা প্রভাব ফেলবে, কারণ এখান থেকেই তো জাতীয় পর্যায়ে যায়, মানে একটা ধাপ হিসেবে। তো অবশ্যই সেটা প্রভাব ফেলবে বলে আমি মনে করি। ওকে, থ্যাংক ইউ।